আসসালামু আলাইকুম। আপনি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অথবা তার অভিভাবক হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো আমরা অনেক অভিভাবক বা শিক্ষার্থীরা আছি নবম দশম শ্রেণী কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, যে আমরা চিন্তা করি রসায়ন প্রাইভেট কোথায় পড়বো বা রসায়নের প্রস্তুতিগুলো কিভাবে নেব। তো আজকে আপনাদের যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো ইনশাল্লাহ। আশা করি সমস্ত ভিডিওটি দেখে আপনার যতগুলো প্রশ্ন আছে তার উত্তরগুলো পেয়ে যাবেন। প্রথমে আসি, আপনি কিভাবে একজন সঠিক শিক্ষককে চিনতে পারবেন। এজন্য আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। নাম্বার ওয়ান, সেই শিক্ষকের একাডেমিক কোয়ালিফিকেশন কেমন, তিনি কোথা থেকে পড়াশোনা করেছেন, তার এসএসসি, এইচএসসি কিংবা ভার্সিটি, মেডিকেল বা যে কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তিনি করতে পারেন। এবং দুই নম্বর বিষয় হচ্ছে যে তার পড়ানোর অভিজ্ঞতা কেমন। অনেকে অনেক ভালো ছাত্র হতে পারে, বাট পড়ানোর ক্ষেত্রে আমরা দেখি স্টুডেন্টের কাছে তার গ্রহণযোগ্যতা একেবারেই থাকে না। আবার অনেক সময় আমরা দেখি একটা মিডল ক্লাস স্টুডেন্ট ছিল, বাট লোয়ার ক্লাস স্টুডেন্ট ছিল, বাট যখন তিনি শিক্ষকতা জগতে আসছেন তিনি খুব পপুলার একজন শিক্ষক হয়ে গেছেন। শিক্ষার্থীর মনের ভাষাগুলো তিনি বোঝেন এবং সেই অনুসারে তাকে বুঝাইতে পারেন। অর্থাৎ আমরা এই দুইটা দিকে খেয়াল রাখবো। এবং আরো একটা দিক আমাদেরকে খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে শিক্ষকের আন্তরিকতা কেমন। না, এই আন্তরিকতা আপনি আসলে বুঝবেন কিভাবে? আপনার বোঝার উপায় হচ্ছে সেই শিক্ষক, আপনি অভিভাবক, আপনাকে কেমন সময় দিচ্ছে, আপনার সন্তানের বিষয়ে তার সাথে কথা বলার জন্য তিনি আপনাকে পর্যাপ্ত সময় দিচ্ছেন কিনা, আপনার সন্তানের দুর্বলতাগুলো আপনাকে জানাচ্ছেন কিনা। অনেক সময় আমরা দেখি অনেক টিচারের কাছে শিক্ষার্থী কিংবা অভিভাবকরা ঘেঁষতেই পারেন না, সময় পাওয়া যায় না, খুবই ব্যস্ত থাকেন। এটা একটা। তো এরপরে হচ্ছে আমরা যদি দেখি সেই শিক্ষক নতুন নতুন পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারছেন কিনা, অর্থাৎ যখনই আমরা নতুন আপডেট হচ্ছে সেই আপডেট ইনফরমেশনগুলো শিক্ষককে দেওয়ার জন্য তিনি আসলে রেডি কিনা, পর্যাপ্ত ম্যাটেরিয়ালস তার আছে কিনা, সেগুলো সম্পর্কে আপনি জানতে পারেন। আমরা আরো একটা জিনিস খেয়াল রাখবো, যে যদি আপনার কোনো ধরনের কনফিউশন থাকে, যে শিক্ষকের কাছে সবই শুনলাম, বুঝলাম, খুবই ভালো মনে হচ্ছে, এখন এই শিক্ষকের কাছে আপনি দুই একটা ক্লাস আপনার বাচ্চাকে করিয়ে দেখেন যে তিনি আসলে করানোর জন্য রেডি কিনা। অনেক সময় আমরা দেখি সমস্ত টাকা পয়সা আমরা আগেই নিয়ে নেই, বাট স্টুডেন্টরা আমার কাছে বুঝতে পারছে কিনা সেইটাও তো তার দেখার একটা যৌক্তিকতা আছে। এখন অনেক সময় আমরা করি কি, স্টুডেন্টকে ভর্তি নিয়ে নেই, কিন্তু পরে না বুঝলে আমরা টাকাটা ব্যাক দিই না। দিস ইজ ভেরি মাচ রং। আই থিঙ্ক এটা ব্যক্তি হিসেবে ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে। সুতরাং আপনি যেখানেই ভর্তি হন না কেন, যেন আপনার টাকাটা নষ্ট না হয়, সেজন্য প্রয়োজনে আপনি কয়েকটি ফ্রি ক্লাস করবেন, প্রয়োজনে আলাদাভাবে ক্লাস করেন, তার সাথে কথা বলেন, কথা বলে তারপরে আপনার বাচ্চাটাকে বা আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন ভর্তি হবেন। এরপর আপনার আরো একটি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে পরীক্ষাগুলো কিভাবে হয়, পরীক্ষা পদ্ধতিগুলো কি। গতানুগতিক অনেক পরীক্ষা পদ্ধতি আমরা রাজশাহীতে কিংবা সারা বাংলাদেশে দেখে থাকি। তার মধ্যে একটা হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা হয়, মাসিক পরীক্ষা হয়, ফাইন। এই পরীক্ষাগুলো নিয়মিত হচ্ছে কিনা সেগুলো আপনি যাচাই করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে আমরা যেটা করে থাকি, শুধুমাত্র গতানুগতিক এই সাপ্তাহিক মাসিক পরীক্ষাতে নিজেদেরকে সীমাবদ্ধ রাখি না। আমরা যেটা করি, একজন অভিভাবক তার যে সন্তান আছে সেই সন্তানের অগ্রগতিগুলো যেন সঠিকভাবে বুঝতে পারেন, এই জন্য আমরা শুধু রাজশাহীতে না, সারা বাংলাদেশেই প্রথম আমরা শিক্ষার্থীদের মাসিক ভাইবা নিয়ে থাকি। আপনি আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন সন্তানের বা আপনার নিজের জন্য, সেটা হচ্ছে এখানে পরীক্ষাগুলো নিয়মিত নেওয়া হয় কিনা বা পরীক্ষার সিস্টেমটা আসলে কি। গতানুগতিক যে পরীক্ষা পদ্ধতি এখানে নেওয়া হয়, আমরা দেখি সাপ্তাহিক পরীক্ষা অনেকে নিয়ে থাকেন, মাসিক পরীক্ষা নিয়ে থাকেন, এবং সেই মাসিক বা সাপ্তাহিক পরীক্ষাগুলোতে প্রশ্নের ধরনগুলো কেমন হয়। প্রশ্নের ধরনগুলো আমরা দেখি যে এমসিকিউ, যেহেতু বোর্ড পরীক্ষায় থাকে বা অ্যাডমিশনে থাকে, তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো থাকে, এইগুলা মোটামুটি সবাই নিয়ে থাকে। বাট আমরা এই রাজশাহীতে শুধু নয়, সারা বাংলাদেশে এই প্রথম একটু ভিন্ন পদ্ধতি নিয়ে আসছে পরীক্ষার গ্রহণের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমরা সাপ্তাহিক মাসিক এই পরীক্ষাগুলোতে প্রশ্নের ধরন শুধু বোর্ডের অনুরূপ রাখি না। আমি নটরডেম কলেজে যখন পড়তাম তখন আমাদেরও শুধুমাত্র সৃজনশীল তো তখন ছিল না, তখন হচ্ছে কিছু ছোট প্রশ্ন, কিছু বড় প্রশ্ন, এগুলো ছিল। বাট আমাদের পরীক্ষাগুলো যখন হইতো তখন নেওয়া হইতো শূন্যস্থান পূরণ, এক কথায় প্রকাশ,
তারপর এমসিকিউ ছিল, তারপর হচ্ছে সত্য মিথ্যা, মিথ্যা হলে সত্য লিখো। ঠিক একইভাবে আমি আমার এই পদ্ধতিটা আমার প্রতিষ্ঠানে চালু করেছি। এর ফলে যেটা হয়, আপনার বাচ্চাকে পুরো বইটা ভালোভাবে রিভিশন দিয়ে আসতে হয় এবং আমরা ওইভাবেই তাকে পড়াই, যেন শুধু নবম দশম শ্রেণীর এই পড়াগুলো না, এই পড়াগুলো যেন ফিউচারে তার ভর্তি পরীক্ষায় খুবই কাজে লাগে। এখানে আরো একটি বিষয় উল্লেখযোগ্য যে ভাইবা আমাদের একটা স্পেশাল এডিশন, আমাদের সংযোজন, যেটা আসলে আর কেউ করছে কিনা আমি জানি না, করে থাকলে আলহামদুলিল্লাহ, সবাইকে সাধুবাদ। আশা করি আমার এই ভিডিও দেখার পর আরো অনেক শিক্ষক এই পদক্ষেপটি নেবেন। এর ফলে যেটা হবে, আপনারা যারা স্টুডেন্ট আছেন বা তার অভিভাবক আছেন, আপনারা লাভবান হবেন। আপনার সন্তানের অগ্রগতি বোঝার উপায়টা কি? আপনি একজন দিয়ে দিলেন আর কোনো খোঁজখবর রাখবেন না? কখনোই না। অবশ্যই আপনার সন্তানের খোঁজখবর রাখবেন, সে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে কিনা। আমরা স্পেশালি আরো যেটা করে থাকি, শুধুমাত্র রেজাল্ট দিয়েই আমি আসলে ক্ষান্ত থাকি না। আমরা এই যে ভাইবা নিচ্ছি, এই ভাইবাগুলো অভিভাবকদের উপস্থিতিতে নিয়ে থাকি। এর ফলে দুইটা লাভ হয়। একটা হচ্ছে বাচ্চাটা এই 1 মাস ধরে কি পড়লো সে তার অভিভাবকের সামনেই আমাদের কাছে জবাবদিহি করছে। নাম্বার 2, কোন একটা স্টুডেন্ট কথা বলতে পারছে না, ইন্ট্রোভার্টস, তার এই ইন্ট্রোভার্টস রোগটাও দূর হয়ে যায়। আরো একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে উঠে দেয়, সেটা হচ্ছে আমার বাচ্চাটা একটু দুর্বল, একটু কম বুঝে। অন্য বাচ্চারা ব্যাচের মধ্যে যেভাবে বুঝতে পারে, আমার বাচ্চাটা যদি এভাবে না বুঝে, তাহলে সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠান কোনো ধরনের পদক্ষেপ নেয় কিনা। আমরা অনেক সময় দেখি কে বুঝলো কে বুঝলো না, অনেক সময় শিক্ষক বা কোনো কোচিং সেন্টার বা প্রাইভেট সেন্টার সেগুলো খোঁজখবর রাখে না। বাট আমাদের ক্ষেত্রে আমরা মনে করি আপনার বাচ্চাটা আমার কাছে একটা আমানত। সেজন্য আমরা যেটা করে থাকি, আমরা যখন বুঝতে পারি কোনো একটা স্টুডেন্ট ক্লাসে দুর্বল, পড়া ধরতে অসুবিধা হচ্ছে, সেগুলো নিয়মিত পড়া ধরার মাধ্যমে বোঝা যায়, তখন আমরা ক্লাসের বাইরেও তাকে সময় দিয়ে থাকি। আমাদের শক্তিশালী শিক্ষক প্যানেল আছে, আমি ছাড়াও আমার নেতৃত্বে আরো কয়েকজন টিচার আছেন কেমিস্ট্রিতে, যারা অনেক দক্ষ এবং অভিজ্ঞ। তাদের কাছে আমরা প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা ভাবে সময় দিতে পারে। শুধু তাই নয়, প্রয়োজনে আমরা বাসায় গিয়ে ওই দুর্বল বাচ্চাটার দুর্বলতা পূরণ করার চেষ্টা করে থাকি। সর্বশেষ আরেকটি প্রশ্ন, অনেকেই বলে থাকেন আমার বাচ্চাটা তো ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম, তো আমি তো রাজশাহীতে যে কোনো প্রাইভেটে দিচ্ছি, বাট সেখানে সকল প্রশ্ন ক্লাস তারা ইংরেজিতেই কখনোই নিয়ে থাকেন না, তারা বাংলাতেই নেন এবং আমাদেরকে খুব কষ্ট করে বুঝে তারপর পড়তে হয়। বাট এটা একটা দুর্বলতা থেকে যায়। বাট আমরা আমাদের যারা ইংলিশ ভার্সন আছে বা ইংলিশ মিডিয়াম আছে তাদের জন্য বলছি, আমাদের এখানে ক্লাস নোটগুলো ইংরেজিতে দেওয়া হয়, সমস্ত প্রশ্ন আমরা ইংরেজিতে করে থাকি। ইভেন ভাইভাগুলো ইংরেজিতে আমরা নিয়ে থাকি, তারাও ইংরেজিতে উত্তর দিয়ে থাকে এবং সেগুলোর প্রমাণ আমাদের পেজগুলো বা ইউটিউব ভিডিওগুলোতে আপনারা দেখে থাকবেন। সর্বশেষ আপনার কাছে জিজ্ঞাসা, আপনার সন্তান আপনি কোথায় দিবেন না দিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তো আপনার সন্তানের ভবিষ্যৎকে আপনি চেক রিচেক না করেই যে কারো হাতে তুলে দিবেন, এটাই কি বুদ্ধিমান বাবা মার কাজ হবে? কখনোই না। কোথাও ভর্তি দেওয়ার আগে অবশ্যই একবার আমাদের অফিসে আসুন, আমাদের এখানে ভর্তি করান বা না করান, আজকে করান বা 1 বছর পরে করান বা 2 বছর পরে করান, একবার আসুন, দেখুন। আসার ক্ষেত্রে আপনাকে কোনো টাকা দিতে হবে না, কিন্তু আপনার সুন্দর ভবিষ্যতের জন্য, আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য যে 10 মিনিট সময় ব্যয় করবো, নষ্ট করবো, অনেক সময় তো আমরা নষ্ট করি, অনেক টাকা পয়সা নষ্ট করি, একটু রিক্সা ভাড়া দিয়ে, একটু অটো ভাড়া দিয়ে আসলে একবার দেখুন, কথা বলুন, আমাদের সার্ভিসগুলো দেখুন, আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।